নমস্কার। এসএসসি এক্সাম ক্যালেন্ডার এইমাত্র কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো তোমরা যারা এসএসসি জিডি অ্যাসপিরেন্ট রয়েছো তাদের জন্য একটা গুড নিউজ। অবশ্যই তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ জিডি পরীক্ষা 2 মাস এগিয়ে এলো। ঠিক আছে, ইন ডিটেলসে সমস্ত কিছু বলবো, শুধু জিডি এক্সামের কথা বলবো না, এর পাশাপাশি বাকি যে 13টি এক্সাম রয়েছে সেই 13টি এক্সাম কবে তোমাদের বিজ্ঞাপন প্রকাশের তারিখ সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। ভিডিওটি তুমি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা এসএসসি জিডি এক্সাম নিয়ে আলোচনা করব। তুমি যদি একটু ভালো করে দেখতে পারো, এসএসসি জিডি এক্সাম যে 2025-26-এর যে পুরনো ক্যালেন্ডার ছিল, সেই পুরনো ক্যালেন্ডারে ছিল এটার বিজ্ঞাপন প্রকাশের তারিখ ছিল 11ই নভেম্বর 2025। ঠিক আছে, এবং লাস্ট ডেট আবেদনের শেষ তারিখ 15ই ডিসেম্বর 2025 এবং এক্সাম হওয়ার ডেট ছিল এপ্রিল মাস 2026, মার্চ এপ্রিল 2026। ঠিক আছে, কিন্তু আজকে যে তোমাদের রিভাইজড এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হলো সেই ক্যালেন্ডার অনুসারে তোমাদের এক্সাম কবে হবে তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি ফেব্রুয়ারি 2026 এবং তোমাদের যে নোটিফিকেশান সেটা কিন্তু অক্টোবর মাসে আসতে চলেছে, যেটা নভেম্বর মাস পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ অন্যান্য এক্সাম পিছিয়ে গেছে, অনেক এক্সাম, বিশেষ করে মনে করো যে সিজিএল সিএইচএসএল এই এক্সামগুলো পিছিয়ে গেছে, কিন্তু এসএসসি জিডি 2026-এর ক্ষেত্রে এক্সাম কিন্তু এগিয়ে এসেছে। ঠিক আছে, চলো এবার আমরা বাকি এক্সামগুলো আমরা রিভিউ করব। দেখো, আশা করছি তোমরা এখানে প্রত্যেকে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছ এসএসসি টেন্টেটিভ এক্সাম ক্যালেন্ডার 2025-26। পরীক্ষার নাম একদিকে রয়েছে, আরেকদিকে রয়েছে বিজ্ঞাপন প্রকাশের তারিখ পূর্বে, অর্থাৎ আগের ক্যালেন্ডার হিসাবে বিজ্ঞাপন প্রকাশের তারিখ কবে ছিল এবং বর্তমান আজকে যে তোমাদের এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হলো রিভাইজড এক্সাম ক্যালেন্ডার, সেই এক্সাম ক্যালেন্ডার অনুসারে বর্তমান এক্সাম তারিখ বিজ্ঞাপন প্রকাশের তারিখ। দেখো, প্রথমে 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সিলেকশন পোস্ট ফেজ 13, যেটা 16 এপ্রিল 2025 এই নির্দিষ্ট তারিখে প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা প্রকাশিত হচ্ছে জুন মাসের 2 তারিখে। ঠিক আছে, তারপরে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি 29শে জুলাই 2025 এই তারিখে বিজ্ঞাপন হওয়ার কথা ছিল, প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু দেখো এই এক্সামটা কিন্তু এগিয়ে এসেছে 5ই জুন 2025, এটা এগিয়ে এসেছে। কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর যেটা 26শে আগস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটিও এগিয়ে এসেছে 5ই জুন 2025। সিজিএল এক্সাম 2025 যেটা মোস্ট ইম্পর্টেন্ট 22 এপ্রিল 2025। ঠিক আছে, বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার কথা ছিল, এখন সেই বিজ্ঞাপন প্রকাশিত হবে 9 জুন 2025। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর যেটা 16ই মে 2025 বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটা প্রকাশিত হবে 16ই জুন 2025। সিএইচএসএল এক্সাম 2025 যেটা 27শে মে 2025 প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটা প্রকাশিত হবে এখন 23শে জুন 2025। এমটিএস হাবলদার এক্সাম 2025 যেটা 26শে জুন 2025 প্রকাশিত হওয়ার কথা ছিল, এটা কিন্তু 26শে জুন 2025 প্রকাশিত হচ্ছে। কেবলমাত্র একটি এক্সাম বিজ্ঞাপনের তারিখ কোনোরূপ পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে এমটিএস এবং হাবলদার এক্সাম 2025। জুনিয়র ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছ 5ই আগস্ট 2025 এই তারিখে বিজ্ঞাপন আসার কথা ছিল, কিন্তু এটা আসবে হচ্ছে 30শে জুন 2025। চলো বাকি যে আরও 5টি এক্সাম রয়েছে সেই 5টি এক্সাম আমরা দেখে নেই। প্রথমটা হচ্ছে কনস্টেবল ড্রাইভার ইন দিল্লি পুলিশ, যেটা 19শে সেপ্টেম্বর 2025 এই তারিখে বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান রিভার্স ক্যালেন্ডার অনুসারে জুলাই থেকে সেপ্টেম্বর এই দুটো মাসের মধ্যে যে কোনো সময় কিন্তু তোমাদের বিজ্ঞাপন প্রকাশিত হবে। হেড কনস্টেবল দিল্লি পুলিশের 7ই অক্টোবর 2025 বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার কথা ছিল, জুলাই সেপ্টেম্বরে 2025 প্রকাশিত হবে বিজ্ঞাপন। হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর ইন দিল্লি পুলিশ 14ই অক্টোবর 2025 বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা প্রকাশিত হবে এখন জুলাই সেপ্টেম্বর 2025। কনস্টেবল ইন দিল্লি পুলিশ, তোমরা জানো দিল্লি পুলিশে কনস্টেবল নিয়োগ হয়, যেখানে অল ওভার ইন্ডিয়ার যে কোনো রাজ্যের প্রার্থীরা সেখানে আবেদন করতে পারে, যেটা সেপ্টেম্বর মাসের 2 তারিখে তোমাদের হওয়ার কথা ছিল বিজ্ঞাপন প্রকাশের তারিখ, সেটা হচ্ছে জুলাই সেপ্টেম্বর 2025। অর্থাৎ জুলাই মাসও আসতে পারে, সেপ্টেম্বর মাসেও আসতে পারে, জুলাই সেপ্টেম্বরের মধ্যে
সর্বশেষে রয়েছে এসএসসি জিডি এক্সাম 2026, যেটা 11ই নভেম্বর 2025 এই তারিখে বিজ্ঞাপন আসার কথা ছিল। সেই বিজ্ঞাপনটা আসবে, সেটা হচ্ছে অক্টোবর 2025। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ফুল টেন্টেটিভ যে এক্সাম ক্যালেন্ডার। আমি ডিটেলস খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরলাম, পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। আর একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, এই যে প্রথম 8টা এক্সাম, ঠিক আছে, তুমি দেখতে পারো কোনো পরীক্ষা 16 এপ্রিল হচ্ছে, কোনটা জুলাই মাস, কোনটা মে মাস, মানে এখানে মে মাসে আছে, জুন আছে, জুলাই আছে, আগস্ট আছে, মানে একদম অনেকগুলো, মানে দেরি, মানে 4 মাসের মধ্যে। তাহলে এই 4 মাসের মধ্যে এই এক্সামগুলো কন্ডাক্ট হবে, বিজ্ঞাপন প্রকাশিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে আগের যে এক্সাম ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুসারে। কিন্তু দেখো এবার দেখো খুব সুন্দর হয়েছে। এবার হচ্ছে এই যে 8টি এক্সাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, সিলেকশন পোস্ট ফেজ 13 থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সাম, এই যে 8টি এক্সাম রয়েছে, এই যে নোটিফিকেশনগুলি না জুন মাসে প্রকাশিত হবে। দেখো প্রথমে জুন মাসের 2 তারিখে, তারপরে স্টেনোগ্রাফার প্রকাশিত হবে জুন মাসের 5 তারিখে, তারপরে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেশন জুন মাসের 5 তারিখে, সিজিএল এক্সাম তারপরে হচ্ছে 9 জুন, এসআই দিল্লি পুলিশ দেখো 16 জুন, সিএইচএসএল এক্সাম 23 জুন, এমটিএস হাবলদার 26 জুন, জুনিয়র ইঞ্জিনিয়ার 30 জুন। অর্থাৎ জুন মাসের মধ্যে এই 8টি এক্সাম যে নোটিফিকেশান সেটা কিন্তু আসতে চলেছে। এটা হচ্ছে মে মাস, আর হাতে বেশি দিন নেই, আর 20টা দিন, 3টে সপ্তাহ ওয়েট করো, তারপরে কিন্তু পরপর তোমাদের এই এক্সামের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে, নোটিফিকেশানগুলো আছে এক্সামের প্রকাশিত হবে। ঠিক আছে, অবশ্যই আমরা ভ্যাকান্সি নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করব, যে সিলেকশন পোস্ট ফেজ 11-এ কত শূন্যপদ আসতে চলেছে, স্টেনোগ্রাফার গ্রেড সি, অলরেডি আমি সিজিএল নিয়ে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপডেট দিচ্ছি, সিএইচএসএল এক্সাম থেকে শুরু করে এমটিএস হাবলদার এক্সাম কত শূন্যপদ আসতে পারে, এগুলো নিয়ে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করবো, এখন নয়, যখন বিজ্ঞাপন আসবে তার ঠিক কয়দিন আগের থেকে। ঠিক আছে, চলো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।